नमस्कार बंधुरा आज आमी खूबी साधारणभावे बानानो किन्तु असाधारण खेते साबुर रेसिपि शेयर करब। तो तार जन्यई आमी प्रथमे बड़ दानार साबु नियेछि एक बाटी। बड़ दानार साबु होलेई भालो हय। तो एई साबुटाके आमी 3-4 बार भालो करे किन्तु धुए नेब। साबुटाके भालो करे धुए निये जेई बाटी मेपे आमी साबु नियेछिलाम सेई बाटिर 1/4 काप आमी जल दिए साबुटाके भिजिए राखबो 1 থেকে 1.5 घंटार जन्य। खूब बेशी किन्तु जल देওয়া যাবে না, एमन भावे जलटा दिते হবে যাতে 1 থেকে 1.5 ঘন্টা পরে সাবুতে পুরো জলটা সোক করে নেয়। এতে করে সাবুগুলো অনেকটা বড় হয়ে যাবে। সাবুটাকে এবার ঢেকে রেখে 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে আসছি। এর মাঝখানে আমি কিছু সবজিও কেটে নিয়েছি। দেখো এখানে আলু, গাজর আমি কিউব করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি ছোট, একটুখানি গ্রেট করা আদা, দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আর এখানে নিয়েছি কিছুটা মাখনা আর কিছুটা কাঁচা চিনে বাদাম। তো দেখো আমি এবার সাবুটা তোমাদের খুলে দেখাচ্ছি। পুরোটা কিন্তু জল সোক করে নিয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে আর কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। তো এইবার একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1 চামচ মতন আমি ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট করে গেলে আমি প্রথমে মাখনাগুলো দিয়ে দেব। মাখনাগুলো ঘিয়ে দেওয়ার পরে যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে ভাজা হয়ে আসবে কিছুক্ষণ পরে ওটা আমি কিন্তু নামিয়ে নেব। মাখনাটা নামিয়ে নিয়ে আমি আর ঘি বা তেল কিছুই কিন্তু দেব না, ওই একই কড়াইয়ের মধ্যে আমি কাঁচা চিনেবাদামটা দিয়ে একটু রোস্ট করে নেব। চিনেবাদামটাও যখন রোস্ট করা হয়ে যাবে আমি কিন্তু নামিয়ে নেব। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেব আর তেলটা গরম হয়ে গেলে সাদা জিরে ফোড়নে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিউব করে কাটা আলু আর গাজরটা দিয়ে দেব। তেলের মধ্যে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে। এদিকে আমি মাখনা আর চিনেবাদামটা মিক্সিতে আধা ডাস্ট করে নেব। এবার কড়াইয়ে ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিয়ে গ্রেট করা আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো ও সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন আলু গাজর ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন সাবুটা দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও কিন্তু একটু ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে ওপর থেকে আমি যে মাখনা আর চিনেবাদামটা ক্রাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার ঝরঝরে সাবুদানার খিচুড়ি কিন্তু একদম রেডি। এটাই কিন্তু ডাল ব্যবহার করা হয় না। এটাই যেহেতু পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার আমি করিনি, নিরামিষ দিনে বা কোনো উপোসের পর এই সাবুর খিচুড়িটা কিন্তু বানিয়ে তোমরা খেতে পারো। খেতেও যেরকম সুস্বাদু সেরকম কিন্তু বেশি উপকরণও লাগে না। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।